হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু প্রণাম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुमीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवत गीता। যে ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ অধ্যায়ের একটা শ্লোক আছে, যে যথা মাম প্রপোদন্তে তাংস্থৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। সরলার্থ, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যে যেভাবে আমার ভজনা করে, আমার উপাসনা করে, আমি সেইভাবেই তাহাকে সন্তুষ্ট করে থাকি। মনুষ্যগণ সকল প্রকারে আমারই পথ অনুসরণ করে। হ্যাঁ, ঠিকই, ভগবান এটা সত্যিই বলেছেন যে যে যেভাবে ভগবানের আরাধনা করে সেইভাবেই ভগবান তাকে সন্তুষ্ট করে থাকে। যেমন আমাকে আমার জন্য যে এইটুকু করবে, আমিও তার জন্য এইটুকুই করবো বা এর থেকে একটু বেশি করবো। কিন্তু আমার জন্য যে এতটা উজাড় করে দেবে, আমিও চেষ্টা করব তার জন্য অনেকটা উজাড় করে দেওয়ার, ঠিক না? ভগবান ভেদাভেদ ঠিকই করে না, কিন্তু দেখুন, ভগবানের জন্য কোনো ভক্ত আছে সারা দিন ভগবানকে নিয়ে পড়ে থাকে, ভগবান রাধা মাধব ছাড়া আর কিছুই তারা বোঝে না, তাদের আর কোনো ধ্যান জ্ঞান নেই। আর এরকম ভক্তও আছে, আবার এমনও ভক্ত আছে যারা দিনের মধ্যে 16 মালা জপ করবে, নিরামিষ আহার গ্রহণ করবে, কোনো রাত ভোর 10টায় ঘুম থেকে উঠবে, আবার কোনো মতে চলবে। এরকম ভক্ত আছে। আবার এমনও ভক্ত আছে যারা 4 মালা জপ করবে, গীতা পাঠ করবে, তার সঙ্গে আরও কিছু না কিছু করবে। আবার এমন ভক্ত আছে যে গীতা পাঠ মালা জপ করবে, আমিষ আহারও গ্রহণ করবে, কি ঠিক না? ভক্তের অভাব নেই, সবাই ভক্ত, কিন্তু এক একজনই এক এক রকম। যেমন একটা ক্লাসে সবারই একই বই থাকে, কিন্তু কেউ একটু বেশি পড়ে আর কেউ একটু কম। যে বেশি পড়ে তার রেজাল্টটা সেই রকম হয়, আবার যে কম পড়ে তার রেজাল্টটা ঠিক সেই রকম। ঠিক তেমনই ভগবানের ক্ষেত্রে ওই একই জিনিস। ভগবানকে যে বেশি ডাকবে, ভগবান তার জন্য একটা ভালো স্থান তৈরি করে রাখবে, সেই রকম ভালো স্থান। আবার ভগবানকে যে একটু কম ডাকবে, ভগবান তার জন্য আবার ওই রকমই স্থান তৈরি করে রাখবে, ঠিক আছে? এই জন্য বলছে যে যেভাবে আমার ভজনা করে, আমি সেইভাবেই তাহাকে সন্তুষ্ট করে থাকি, ঠিক আছে? আবার অনেকে বলে যে বলছে তো যে যেভাবে আমার উপাসনা করে আমি সেইভাবেই তাকে সন্তুষ্ট করে থাকি। কেউ কেউ বলে যে কি বলে যে মা কালী আর কৃষ্ণ একই, তাহলে মা কালীর পুজো করলেও কৃষ্ণের পূজা হবে, আবার শিব ঠাকুরের পুজো করলেও কৃষ্ণের পূজা হবে, আবার সে দেবী সরস্বতীর পুজো করলেও রাধাকৃষ্ণের পুজো হবে। তাহলে সেটা ভুল। কেননা কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, কৃষ্ণ সরস্বতী হতে পারে, কিন্তু কালী মাতা কখনো কৃষ্ণ হতে পারে না, সরস্বতী মাতা কখনো কৃষ্ণ হতে পারে না, এমনকি শিব ঠাকুরও কখনো কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণের ক্ষমতা আছে তাদের ওই স্তরে যাওয়ার, কিন্তু তাদের ক্ষমতা নেই কৃষ্ণের স্তরে ওঠার। যদি একটা মানুষ উপরের স্তরে
থাকে তাহলে তার ক্ষমতা আছে যে নিচের স্তরে যাওয়ার, আর যে নিচের স্তর আছে তার তো ক্ষমতা থাকবে না উপরের স্তরে ওঠার। হ্যাঁ, যেমন একটা গাছে যে একদম মগডালে আছে তার ক্ষমতা আছে নিচে নামার, কিন্তু যে নিচেই আছে উঠতে পারছে না তার তো আর ক্ষমতা নেই ওই উপরে ওঠার। ঠিক এটাই, এই জন্য ওভাবে ভজনা করলে হবে না যে আমি এই দেবদেবীর পুজো করব তাতেই তো কৃষ্ণের পুজো হবে। বলছে যে যেভাবে ভজনা করবে আমি সেইভাবেই তাকে সন্তুষ্ট করে থাকবো, তাহলে হবে না। কিন্তু দেবদেবীদের পুজো কি করবে না? সেই জন্য করবে, যে যেমনভাবে উপাসনা করবে ঠিক তেমনই তার কার্যটা হবে। ভগবানের আমাদের মোট ৩৩ কোটি দেবদেবী আছে, সেই ৩৩ কোটি দেবদেবীর এতজনের আরাধনা করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো সকলকে চিনি না, আর আরাধনা কীরূপে করব? সেই জন্য আমরা এক রাধা মাধবের পুজো করলেই যথেষ্ট। যেমন একটা স্কুলে অনেক শিক্ষক সমাবেশ থাকে, সেই শিক্ষক সমাবেশের ভিতরে আমার একটা নিমন্ত্রণ পত্র দেওয়ার দরকার, এখন আমি গিয়ে একজন সহকারী শিক্ষকের হাতে দিলাম, সে গ্রহণ করলো। তারপর সে যদি সবাইকে বলেও তাও সেই নিমন্ত্রণ অন্য সবাই গ্রহণ নাও করতে পারে, যে ও আপনি তো তার আপনজন, আপনাকে দিয়েছে আমাদেরকে দেয়নি, তাহলে আপনি যাবেন আমরা কেন যাবো, এরকম কেউ কেউ বলতে পারে। এমনকি হেড স্যারেরও গায়ে লাগবে যে আমি প্রধান, আমাকে দিল না, তাহলে আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি ওই একই নিমন্ত্রণপত্রটা শুধু হেড স্যারকে দেওয়া হয় তাহলে সে যদি সকলকে বলে সবাই যেতে বাধ্য, কারণ হেড স্যারই ওখানে সব। হেড স্যার নিচের পদে আসতে পারে বলতে নিচের পদগুলোকে দেখাশুনো করতে পারে, নিচের পদে যারা, যেমন হেড স্যার তার আসন ছেড়ে সহকারী শিক্ষকদের আসনে বসতে পারে, কিন্তু সহকারী শিক্ষক কখনো হেড স্যারের আসনে গিয়ে বসতে পারে না। ঠিক তেমনই, তাই এতজন দেবদেবীর তো আরাধনা সম্ভব না। এখন অন্যান্য টিচাররা কষ্ট, যেমন একজন টিচারকে ওই সহকারীদের ভিতরে একজনকে দিলে সকলে কষ্ট পাবে, ঠিক তেমন ওই ৩৩ কোটি দেবদেবীর মধ্যে আমরা হাইয়েস্ট 20 থেকে 30 বা 50 জনকে চিনি, তাহলে ওই কয়জনকে ভজনা করলে আর কয়জন যদি বাদ পড়ে থাকে তারাও তো মনে মনে ভীষণ দুঃখ পাবে, বলবে আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে একবারও আরাধনা করো না তোমরা। কিন্তু রাধা মাধবকে যদি পুজো করি তাহলে আর কষ্ট পাবার কোনো চান্সই থাকবে না। সেই জন্য এক রাধা গোবিন্দের ভজন পূজনই আমাদের জন্য যথেষ্ট, আর কারো ভজন পূজনের মোটেই দরকার নেই। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমরা যেহেতু কালকে আবার রথযাত্রা আছে সোমবার 15ই জুলাই, এর জন্য আমরা খুবই আগ্রহী রথযাত্রার জন্য। সেই রথযাত্রায় আমিও যাব, আমার বাড়ি থেকে একটুখানি দূর, যেমন মঠবাড়িয়া, সেইখানে আমি যাব রথযাত্রায়, রথ টানতে আমার খুবই ভালো লাগে। এই রথযাত্রা আমাদের একটা ঐতিহ্য, আমাদের ভগবানকে ভালোবাসার একটা প্রতীক, সেই প্রতীককে আমরা ভুলে যেতে পারি না, তাই আমাদের রথ অবশ্যই টানা উচিত, রথযাত্রা অনুষ্ঠান উদযাপন অবশ্যই করা উচিত। তাহলে জগন্নাথ দেব অতীব খুশি হবে, সে ভাববে যে আমি তোমাদেরকে দেখবার জন্য নামতে পারি রাজপথে, আর তোমরা আমাকে দেখবার জন্য নামতে পারবে না, আর যে নামবে তার প্রতি তো অতীবই খুশি হবে জগন্নাথ দেব। এই যে বগুড়ায় রথযাত্রা মহোৎসব হলো, তাতে অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছে, আবার অনেকে আহতও হয়েছে, কিন্তু এই জন্য অনেকে ভগবানকে দায়ী করে যে স্বয়ং জগন্নাথ দেব যেখানে থাকে, যেখানে আছে, সেইখানে কীরূপে মানুষের মৃত্যুবরণ করতে পারে, কীভাবেই বা আহত হতে পারে, এরকম প্রশ্ন অনেকের থাকতে পারে। কিন্তু আমাদেরও বুঝতে হবে আমাদেরও অনেক ভুল ত্রুটি আছে, যে কারণে আমাদের এমন বিপদের সম্মুখীন হতে হয়েছে। জগন্নাথ দেবের কোনো তার এজন্য এতে জগন্নাথ দেবের হাত নেই যে জগন্নাথ দেব এটা বিপদটা ঘটিয়েছে বা বিপদটাকে কেন তিনি সামলিয়ে রাখেনি, তার কোনো দোষ নেই, দোষটা ঠিকই আমাদেরই। কেননা আমরা রথযাত্রা উৎসব পালন করি ঠিকই, তা আমরা এমনই মানুষ, বাঙালি, সবই সংক্ষেপে সারতে চাই, বাঙালি হয়েছি, সব সংক্ষেপে সারতে চাই। যেমন রথযাত্রার নিয়ম কি, জগন্নাথ দেবের জগন্নাথপুরীতে কী করে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ বানানো শুরু হয়, সম্পূর্ণ কাঠের তৈরি রথ তৈরি করে।
ঠিক আছে, চাকাটা পর্যন্ত কাঠের, উপরের চূড়া যেটা সেই চূড়াটাও কাঠের তৈরি করে। আর আমরা কি করি, আমরা এতই সংক্ষেপ করি, কাঠের কিছুটা থাকলে অনেকে কেউ গাড়ি ব্যবহার করি, গাড়ি সাজিয়ে নিয়ে যায় রথ বানিয়ে। আবার অনেকে কী করে রথ বানায় কিন্তু চাকা দিয়ে এমনি গাড়ির চাকা, আমরা কাঠের চাকা ব্যবহার করি না। তারপর উপরের চূড়াটা সেটাও ব্যবহার করি স্টিলের বা অন্যান্য কিছু, কিন্তু কাঠের জিনিস আমরা ব্যবহার করি না। আর বগুড়ায় ঠিক এটাই হয়েছিল, ইসকন থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে চূড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও তারা চূড়া ব্যবহার করেছিল, রথের চূড়া। কিন্তু চূড়াটা ব্যবহার করলেও যদি কাঠের ব্যবহার করতো তাহলে তাদের কোনো বিপদ হতো না। কিন্তু তাদের বিপদ হয়েছে একটাই কারণে, তারা স্টিলের চূড়া ব্যবহার করেছে। যখনই কারেন্টের তারটা স্টিলের চূড়াটাকে স্পর্শ করেছে তখন হয়তো তারটা ছিল বা কোনো সমস্যা ছিল, যখনই স্পর্শ করেছে তখনই ওইটা পুরো কারেন্ট হয়ে গিয়েছিল। এবং ওইটা যারা যারা স্পর্শ করেছে তারাই মানে তাদেরই মৃত্যু হয়েছে। আর তার স্পর্শে আবার যারা এসেছে তারা আবার আহত হয়েছে। কিন্তু যদি কাঠের হতো তাহলে ওটা স্পর্শ যতই করুক কোনো বিপদ হতো না। কাঠের জিনিস যেমন আমরা বই পড়েছিলাম, আমি তখন 2তে পড়ি, আমাদের পরিবেশ পরিচিতি নামে একটা বই ছিল, যাতে লেখা ছিল যদি কেউ কারেন্টে শক খায় তাহলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার ভিতর থেকে ওই শকটা দূর হয়ে যাবে, কিন্তু তাকে হাত দিয়ে স্পর্শ করা যাবে না। ঠিক তেমন কাঠের যদি থাকতো তাকে যতই স্পর্শ করুক কিচ্ছু হতো না, কিন্তু স্টিলটা ধরে গেছে পুরো কারেন্টে, এই জন্য তারা বিপদের সম্মুখীন হয়েছে। কিন্তু যাই হোক, জগন্নাথ দেবেরও কৃপা আছে, হয়তো তাদেরা ভগবানের ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তাদের হয়তো ভাগ্যেই ছিল তারা রথযাত্রার দিন এরকম তাদের তিরোভাব হবে, তারা হয়তো জীবন বিসর্জন দেবে, ভগবানের চরণ কমলে তারা চলে যাবে। জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন মৃত্যুবরণেও আসলে ভাগ্য লাগে, হয়তো তাদের এমনই ভাগ্য যে জগন্নাথ দেবের চরণেই তারা আত্মসমর্পণ করেছে। হয়তো তারা আগের জন্মে এমনভাবে আরাধনা সাধন ভজনা করেছে যে জগন্নাথ দেব তুমি তোমার রথে করে আমাদেরকে এই মর্তলোক থেকে পাড়ি দিয়ে তোমার রথে করে তুমি নিয়ে যাও তোমার ধামে, আমরা এই কষ্টের ধামে আর থাকতে চাই না। হয়তো সেই কারণেই জগন্নাথ দেব তাদেরকে নিয়ে গেছে, জানি না, মানুষের মনের কতই কথা, তাহলেও ভাগ্য লাগে, তাই তাদের ভাগ্য অনেক। এজন্য আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তারা যেন স্বয়ং জগন্নাথ দেবের চরণ কমলেই থাকতে পারে আজীবন, এবং তারা যদি কখনো আসে তাহলে যেন জগন্নাথ দেবের একজন বড় ভক্ত হয়ে তারা এই পৃথিবীতে আসে এবং ভক্তিপথকে যেন প্রচার করতে পারে। এই কথা যেন আমরা এই কথাগুলো আমাদের জানা দরকার, কেননা একজন একটা দোষ রটিয়ে দিই, ভগবানের নয়, ভগবানের কাজে কিছু হলেই আমরা দোষ রটিয়ে দিই। যেমন আমাদের বিভিন্ন ধরনের অনেক সময় সমস্যা হয়, কোনো ভক্ত যদি অসুখে পড়ে তখন দেখা যায় কোনো ভক্ত যখন ওষুধে পড়ে এবং তাদের অনেক সময় ঔষধ খাওয়ার দরকার হয়, ডাক্তার দেখানোর দরকার হয়, অনেক টাকার প্রয়োজন পড়ে, তখন অনেক সময় অনেক মানুষ বলে তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, রাধা গোবিন্দের ভক্ত, তাহলে তোমার এত ওষুধ কেন? রাধা গোবিন্দ কি তোমাকে দেখছে না? কেমন তুমি? সাধারণ মানুষেরা যেভাবে জীবনযাপন করতে হচ্ছে তোমারও যদি সেভাবেই হয় তাহলে তোমার মাহাত্ম্যটা কোথায়? তোমার রাধা মাধবের মাহাত্ম্য কোথায়? তখন তাদের উপরে এই প্রত্যুত্তর হতে পারে যে আপনারা ভুলেও আমার রাধা মাধবের প্রতি কোনো দোষ দেবেন না, এটা আমারই ভুল, কেননা আমি আগের জন্মে হয়তো এমন কোনো পাপ কার্য করেছিলাম যে পাপ কার্যের দরুন আজ আমার এরকম ব্যাধি হয়েছে, আর না হলে এরকমটা কখনোই হতো না, আমারই পাপ সম্পূর্ণরূপে। কিন্তু আমার হয়তো কোনো পূর্ণও ছিল, যে পূর্ণের বলে আজ আমি আমার রাধা মাধবের ভক্ত হতে পেরেছি, এতেই আমি সন্তুষ্ট, ভগবান যেভাবেই রাখবে সেইটাই হচ্ছে ভালো, এর উপরে আর ভালো কিছু হতেই পারে না। ভগবানের জগন্নাথ দেবের একজন ভক্ত ছিল মাধব দাস, তিনি বড় একজন ভক্ত ছিল, হয়তো আমার নাম বলায় ভুল হতে পারে, তাহলে আপনারা একটু কমেন্টে লিখে দিবেন সত্যি নামটা কী, ঠিক আছে? সেই ভক্ত একবার ভগবানের জন্য একটা মালা নিয়ে গিয়েছিল, তারপরে মালা নিয়ে যাওয়ার পর কী জানি হয়েছিল, পুরোহিত আর কী জন্য যেন ওটা গ্রহণ করেনি,
তখন তিনি খুবই কষ্ট পেয়েছিল। তারপরে একদিন তার হঠাৎ অনেক অসুখ হলো। বিছানায় বসেই সে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে, সে অপরিষ্কার হয়ে রয়েছে, তার হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলেছে। তখন জগন্নাথ দেব এসে স্বয়ং তার ওই বিছানা পরিষ্কার করে দিয়েছিল, তাকে স্নান আদি করিয়ে দিয়েছিল। তখন তিনি বলছেন এরকম, তিনি জগন্নাথ দেব অনেক দিনই তার আড়ালে থেকে করেছেন, কিন্তু একদিন যেই করতে এসেছেন তিনি টের পেয়ে গেছেন। তখন জগন্নাথ দেবের হাতটা এভাবে ধরে ফেলেছিলেন এবং বলেছিলেন, প্রভু তুমি কেন আমার জন্য এত কষ্ট করছো? এত কষ্ট না করে তুমি তো চাইলেই আমার রোগ সারিয়ে দিতে পারো। তখন ভগবান বলেছে, যদি আমি এখন তোমার রোগ চাইলে সারিয়ে দিতে পারি, কিন্তু তোমার পরজন্মে তাহলে আবার এই রোগ ভোগ করতে হবে। তাই আমি তোমার রোগটাও থাকছে না, আমি সরিয়েও দিচ্ছি, কিন্তু এই যে তোমার রোগ, এটা আমিও গ্রহণ করব। এই জন্য দেখা যায় ভগবান জগন্নাথ দেব 15 দিন অসুস্থ থাকেন। এই লীলা কাহিনীও আছে। তাহলে আমরা কালকে রথযাত্রার জন্য প্রস্তুতি নিই এবং ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর এই রথযাত্রার জন্য আমরা সকলে মিলে প্রার্থনা করি এবং যারা যারা আহত নিহত হয়েছে তাদের জন্য প্রার্থনা করি, যেন তারা ভগবানের চরণ পদই প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্যম। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ভবতু পূর্ণম তৎপ্রসাদাৎ সুরেশ্বরঃ। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল জীবের উপর শান্তি বসিত শান্তি বসিত। রাধে 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 রাধে। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, মুকুন্দ মুরারি কি জয়, গিরিধারী কি জয়। জয় জয় শ্রী রাধা গোবিন্দজি প্রেমানন্দে। হরি হরি বলমন হরি বল বল হরি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলমন হরি বল বল হরি। জয় জগন্নাথ দেব, জয় বলভদ্র, জয় সুভদ্রা মহারানীর প্রেমানন্দে। হরি হরি বলমন হরি বল বল হরি। রাধে রাধে।